হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো সালমান খানের আপকামিং সিনেমা, আপকামিং মানে আজকে রিলিজ করে গেছে সিনেমাটা। তো সেটার একটা এইচডি প্রিন্ট সিনেমাটা রিলিজ হওয়ার আগে সারপ্রাইজ সারপ্রাইজ লিক হয়ে গেছে এবং সবাই বলছে যে এটা সিনেমাটার বক্স অফিসে হিউজলি একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে। দেখুন, সিকান্দার সিনেমাটা আমি দেখতে যাব না। এই সিনেমাটা আমার কাছে ওই পুষ্পার মতনই। আমি সিনেমাটা টিজার ট্রেলার দেখেই বুঝেছি যে এই সিনেমাটা আমার জন্য নয়, ইটস নট গোয়িং টু ওয়ার্ক ফর মি। আর আমার প্রচন্ড স্ট্রং লাইকস অ্যান্ড ডিসলাইকস আছে, আমি যেটা পছন্দ হবে না আই উইল নট সাবজেক্ট মাই সেলফ টু দ্যাট ইজি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমাটা সত্যি এইচডি প্রিন্ট যদি লিক হয়ে যায়, সিনেমাটার বক্স অফিসে কতটা ইম্প্যাক্ট ফেলবে। আপনারা কতটা নাইভ, আমি মাঝে মাঝে ভাবি। আপনাদের কি মনে হয় এই যে বক্স অফিস যে রেজাল্টগুলো আসে, প্রথম দিনে 50 কোটি, প্রথম দিনে 30 কোটি, প্রথম দিকে 2 কোটি সিনেমা ডিজাস্টার, এগুলো প্রডিউসারদের কাছে ইটস আ সারপ্রাইজ টু দেম। তারা ওই দিনই জানতে পারে আমাদের মতো যে প্রথম দিনে সিনেমার বক্স অফিস প্রজেকশন কি হবে। তাদের কাছে অন্য কোনো মেকানিজমস থাকে না, তারা ট্রেড এক্সপার্টসদের সাথে কথা বলে না, তারা ফোকাস গ্রুপ দিয়ে মার্কেট প্লেস সার্ভে করে না, তারা এত শয় শয় কোটি টাকা লাগাচ্ছে। ইটস আ সারপ্রাইজ টু দেম যে তারাও শুক্রবার ফাইন্ড আউট করছে বা যবেই সিনেমাটা রিলিজ করছে ফাইন্ড আউট করছে যে তাদের বক্স অফিস কি আসবে। ডু ইউ গাইস রিয়েলি থিঙ্ক দিস ওয়ে? আমাদের ইন্ডিয়ান বক্স অফিসে তো ট্রান্সপারেন্সি নেই, এটা আমি আগেও বলেছি। আপনারা বক্স অফিস মোজোতে চলে যান, ওখানে লিটারালি বক্স অফিস প্রজেকশন দেয়া থাকে কোন সিনেমা কি ওপেন করছে, বিকজ দ্য মার্কেট প্লেস ইজ ট্রান্সপারেন্ট। এবং আগে তো আপনারা সেই ডেটাগুলো নিজেরা অ্যাক্সেসও করতে পারতেন। বক্স অফিস মোজো আই থিঙ্ক বোধহয় 2019-এ পেওয়ালের মানে পেছনে চলে গেছে আর কি, মানে এখন টাকা দিয়ে দেখতে হবে, সাবস্ক্রিপশন লাগবে। বাট যখন পেওয়াল ছিল না, যখন ওয়াচ মোজো নর্মালি ছিল, তখন আপনারা নিজেরা এই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারতেন। ডু ইউ রিয়েলি থিঙ্ক দিস ইজ আ সারপ্রাইজ টু দেম? তারা জানতো না সিকান্দারের বক্স অফিস ফ্লপ হবে? এই যে স্ক্রেপ গোটিং কালচার, একটা ট্র্যাশ সিনেমা বানাও, সেখানে একটা পাস্ট অফিস প্রাইম ডাইরেক্টরকে নাও আর একটা পাস্ট অফিস প্রাইম অ্যাক্টরকে নাও, নিয়ে একটা 30 বছর আগের কনসেপ্ট, একটা 20-30 বছর আগের ঝুল হয়ে যাওয়া কনসেপ্টে সিনেমা বানাও, সেটা জিরো হাইপ, সেটা বক্স অফিস থেকে কিচ্ছু করতে পারবে না। তারপরে নিজেরা সিনেমা লিক করে তারপরে পিআর দিয়ে ন্যারেটিভ তৈরি করানো যে আমার সিনেমা লিক হয়ে গেছে, ওই জন্য বক্স অফিসটা আর কি হলো না। সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হতো এবং সেটা মেকাররা আমার আপনার আগের থেকেই জানে। দে আর ইনভেস্টিং হান্ড্রেডস অফ ক্রোর্স ইন ইট, দে হ্যাভ অল দ্য ডেটা। আপনারা যদি ভাবেন তারাও শুক্রবার শুক্রবার করেই ফাইন্ড আউট করে যে তারা এত টাকা লাগিয়েছে এবং তাদের সিনেমার ভবিষ্যৎ কি, দেন ইউ গাইজ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এগুলো পুরোপুরি পিআর ড্রিভেন কাজকর্ম। নিজেরাই এইচডি প্রিন্ট, সিনেমা রিলিজের আগে এইচডি প্রিন্ট লিক হয়ে গেল। আপনারা নিজেরা ভাবুন, সম্ভব? হ্যাঁ, স্পেশাল স্ক্রিনিং টিনিং হতেই পারে, এইচডি প্রিন্ট লিক হয়ে গেল। এবং এইচডি প্রিন্ট লিক হওয়ার সাথে সাথেই ন্যারেটিভটা কি হলো সোশ্যাল মিডিয়াতে, যে না এটার জন্য সিনেমার বক্স অফিস ইম্প্যাক্ট করবে। পাইরেসিটা কি নতুন জিনিস কোনো? নিজেরা ভাবুন, পাইরেসিটা কি কোনো নতুন জিনিস? এবং আমি কিন্তু এখানে একবারও পাইরেসিকে ডিফেন্ড করছি না, এটাকে আপনাদেরকে বুঝতে হবে। আমি এই পিআর ড্রিভেন স্ক্রেপ গোটিং কালচারটা আর পাইরেসি দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। পাইরেসি অ্যাকচুয়ালিতে একটা সমস্যা। মানুষ প্রচুর পরিশ্রম করে একটা সিনেমা বানান, একটা দীর্ঘ একটা অর্থ লগ্নিরও ব্যাপার আছে, শ্রম লগ্নিরও ব্যাপার আছে, হিউম্যান এফোর্টের। সেটা যদি পাইরেসি হয়ে যায় দ্যাট ইজ আ কনসার্ন। আমি পাইরেসিকে ছোট করছি না, আমি বলছি এই পিআর ড্রিভেন স্ক্রেপ গোটিং কালচারকে, যে আমার সিনেমা আমি অলরেডি জানি সিনেমাটা ডিজাস্টার হবে, আমি জালি সিনেমা বানিয়েছি, যে চলো আমি এমন একটা ন্যারেটিভ তৈরি করি এই যে এইচডি প্রিন্ট লিক হয়ে গেছে, যাতে আমাদের ব্লেমটা না আসে যে আমরা সিনেমা ভালো বানাতে পারিনি বা আমাদের সিনেমার স্টার পাওয়ার নেই বা আমরা লোক টানতে পারছি না। ন্যারেটিভটা কি হবে যে এইচডি প্রিন্ট লিক হয়ে গেছে সিনেমা রিলিজের আগের দিন, এই জন্যে যে চলো পুরো ব্লেমটা ওই দিকটায় শিফট করে যাবে। সো উই ক্যান ইউজ দ্যাট অ্যাজ স্ক্রেপগোট, এবং সিনেমাটা যদি ফ্লপ হয়ে যায় আমাদের অলরেডি আমরা সেফ হয়ে গেলাম। কারণ কি, ওইদিকে ন্যারেটিভটা চলে গেছে। এটা বাংলা মুভি ইন্ডাস্ট্রিতেও করে। আমাদের এখানে বাজেটটা কম, আমাদের এখানে ওই জন্য অন্যভাবে করতে হয়। এই যে আরজি করের সময় কিছু লোক নিজেদের সিনেমা ফ্লপ করছে, সেটা দোষ দিচ্ছে কি একটা অ্যাকচুয়াল ট্র্যাজেডি, একটা হরিফিক ক্রাইমকে, বলছে যে না ওই জন্যে সিনেমা চলছে না। অ্যাজ ইফ তাদের সিনেমা একেবারে শয়ে শয়ে কোটি টাকা ব্যবসা করে, মানে একদম হল ভরিয়ে সপ্তাহর পর সপ্তাহ চলে, এই ট্র্যাজেডিটা হয়েছে বলে সিনেমাটা চলছে না। ব্লেটেন্ট ব্লেটেন্ট স্ক্রেপ গোটিং কালচার। এটা বাংলা ইন্ডাস্ট্রিতেও আছে, এটা প্রতিটা ইন্ডাস্ট্রিতেও আছে। এটা আমি শুধুমাত্র
সালমান খানের ফ্যানরা হয়তো রেগে যাবেন, আমি কিন্তু সালমান খানকে সিগন্যাল আউট করছি না, আমি এই স্ক্রিপ্ট গোটিং কালচারটার এগেনস্টে বলছি। এটা বাংলাতে টলি বলি হলি সব জায়গায় আছে, তো এইসব কিচ্ছু না। আর আপনারা না এই জাতীয় জিনিস যাই দেখবেন, স্টপ ফলিং ফর ইট, জিনিসটাকে অ্যানালিসিস করে দেখুন। সিকান্দার একটা জালি সিনেমা হবে, এটা আমি চোখ বন্ধ করে বলে দিচ্ছি। সিকান্দার উইদাউট এনি লিক, উইদাউট নাথিং, কোনো পাইরেসি, সবকিছু বাদ দিয়েও দ্য ফিল্ম উইল ফ্লপ অ্যাট দ্য বক্স অফিস অ্যান্ড আই উইল বেট মাই বটম ডলার ইন ইট। মার্কেট প্লেস কিভাবে ওয়ার্ক করে আমি জানি, আমি পড়াশুনো করেছি বক্স অফিস নিয়ে, আই নো এনাফ অ্যাবাউট দিস স্টাফ। এই যে একটা কি হলো, এইচডি প্রিন্ট লিক হয়ে গেছে, নিজেরাই লিক করেছে, করে ন্যারেটিভ তৈরি করো যে এই কারণে আর কি ইয়ে করেছে, তার মধ্যে ফ্যান ওয়ার্স লাগিয়ে দাও, চারটে পিআর ড্রিভেন জিনিসপত্র ঢুকিয়ে দাও, ব্যাস চলো সিনেমা ফ্লপ। কিন্তু তোমার ন্যারেটিভলি তুমি সেফ, বিকজ ইউ হ্যাভ অলরেডি ক্রিয়েটেড আ স্ক্রিপ্টবোর্ড। স্টপ ফলিং ফর দিস থিংস, রিয়েলি স্টপ ফলিং ফর দিস থিংস। এই জাতীয় পিআর ড্রিভেন গার্বেজে নিজেরা পার্টিসিপেট করা, উইলিং পার্টিসিপেট করা বন্ধ করুন।